প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো ক্লক জাপানিজে কিভাবে ঘন্টাকে উচ্চারণ করে পড়তে হয়। আমরা যারা কাউন্টিং পারি তাদের জন্য একদমই ইজি হচ্ছে ঘন্টাকে বলা। যেমন আমরা যদি বলি ঘন্টাকে বলা হয় জি। জি অর্থ হচ্ছে মূলত ঘন্টা। এখন এককে আমরা জাপানিজে কি বলি, কি বলে থাকি? ইচি, তাই না? তাহলে ইচি অর্থ এক, আর জি অর্থ ঘন্টা। তাহলে ইচি জি, 1 ঘন্টা বা একটা। দেখেন এখানে লেখা আছে ইচিজি, তার মানে কি? ইচিজি একটা, একটা বাজে যেটা বা 1 ঘন্টা। নিজি দুইটা, সানজি তিনটা। ইয়নজি না বলে এটাকে আমরা কি বলবো? ইয়নজি না বলে এটাকে আমরা বলবো ইয়োজি। ইয়োজি, এটা ইয়ন হবে না, ইয়নজি হবে না, ঠিক আছে? এটাকে বলতে হবে ইয়োজি। তারপর 5 নম্বর কি আমরা বলবো গোজি। 5টা বাজে, তাহলে আমরা কি বলবো? গোজি। 6টা রকুজি। রকুজি মানে 6টা। 7টাকে বলা হয় শিচিজি, 8টাকে বলা হয় হাচিজি, 9টাকে বলা হয় কুজি, 10টাকে বলা হয় জুজি, 11টাকে বলা হয় জুইচিজি, 12টাকে বলা হয় জুনিজি। দেখেন 1 থেকে 10 পর্যন্ত যেমন আমরা পারি ইচিনি, সান, ইয়ন, গো, রুকু, নানা, তারপর হচ্ছে হাচি, কু, জু, জুইচি, জুনি। তার সাথে শুধু আমরা জিটা বলবো, এটা বললেই আমাদের ঘন্টা উচ্চারণ হয়ে যাচ্ছে। মিনাসান, খুবই সহজ টেকনিক। শুধুমাত্র জিটা এর সাথে বসিয়ে দিলেই হবে। শুধু এক্সেপশনাল হচ্ছে কি, ইয়ন না হয়ে এটা ইয়োজি হবে। আর এটাকে নানাজি বলবো না, বলবো শিচিজি। আর এখানে 9কে আমরা কিউ বা কু পড়ছি, শুধু আমরা কুজি বলবো। মিনাসান, আজকের জন্য তাহলে এতটুকুই। আরিগাতো গোজাইমাস। আল্লাহ হাফেজ।